বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি সঞ্জুর আলী চিশতি নূর আপনাদের সামনে উপস্থিত হইলাম। আমার পিতা শামীম আলী চিশতির বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে আপনাদের সামনে উপস্থিত হইলাম। আজকের আলোচনাটি করব শেখ ফরিদকে নিয়ে। যাই কিছু জেনেছি, যাই কিছু বুঝেছি, যা আল্লাহ যতটুকু বুঝার তৌফিক দান করেছেন, আমার হিসেবের মধ্যে পাই শেখ ফরিদের মতো এত সাধনা কেউ করেনি। 36 বছর সাধনা করলেন এবং 36 বছরের মধ্যে অনেক যন্ত্রণা, অনেক পরীক্ষা সইলেন। তাই বলবো কি, এখন বেলায়েতের যুগ। মানুষ যেখানে 36 বছরে পৌঁছাইতো, এখন মানুষ খুব শর্টকাটে পৌঁছাইতে পারে আল্লাহ পর্যন্ত। এর একটি যুক্তি তুলে ধরবো। আজকে 250 বা 300 বা 400 বছর আগে মানুষ পানির জাহাজের মধ্যে উঠে এরপরে হজ করতে যাইতো এবং 6 মাসের খাদ্য ভরে নিত। এখন বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তিতে প্লেন তৈরি করা হয়েছে, ফাইটার তৈরি করা হয়েছে, রকেট তৈরি করা হয়েছে। তাহলে দেখা যায় মানুষ যেখানে 6 মাস লাগতো, সেই জায়গায় বর্তমানে 6 ঘন্টায় চলে যেতে পারে। তাহলে আল্লাহ এক সময় মানুষদের অনেক হায়াত দিতেন। এখন হায়াত কমতে কমতে 70-80-এর বেশি মানুষ আর বাঁচতে দেখা যায় না। তাহলে আগের বয়স অনুসারে এখনকার বয়স কমে যাওয়াতে আল্লাহ মানুষের মধ্যে জ্ঞান দিয়েছেন, প্রযুক্তি দিয়েছে। এখন মানুষ প্লেনে চড়ে 6 মাসের পথ 6 ঘন্টায় চলে যায়। তাহলে এই জগতে যারা সাধনা করবে, আল্লাহকে লাভ করবে, তাদের কিন্তু এখন 36 বছর সাধনা করতে হবে না। তাহলে সেই সাধনাটা আল্লাহ কি করেছেন? নবী, পয়গম্বর এবং রাসূলগণের দ্বারা সাধনা শর্টে এনেছে। এবং দেখা যায় এখন বেলায়েতের যুগে মুর্শিদ এসে গেছে। আল্লাহ মুর্শিদ প্রেরণ করেছে এবং সেই মুর্শিদের মাধ্যমে আল্লাহকে 36 বছরের জায়গায় 6 মাসে আল্লাহকে লাভ করা যায়। যদি কেউ কামিল মুর্শিদকে রাসূল ভাবিয়া মানতে থাকে এবং সেই সাধনাগুলো করতে থাকে, তাহলে শেখ ফরিদ যে 36 বছর সাধনা করেছিল, সেই সাধনা বর্তমানে সেই প্রযুক্তির মতো আপডেট হয়ে এসেছে। এখন বর্তমানে 6 মাস যদি কেউ মন দিয়ে দুনিয়াকে পিছনে রেখে মুর্শিদের প্রেমে ফানাফিল্লা হয়ে যখন সাধনাগুলো করবে, তখন দেখা যায় কি ঘটবে? অবশ্যই তারা 6 মাসের আগেই আল্লাহর সাক্ষাৎ লাভ করিবে। সুবহানাল্লাহ। এই সমস্ত জগতবাসী, আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ, আমাদের এই দরবারে 19 প্রকারের সাধনা আছে। যেই সাধনাগুলো করলে 36 বছরের রাস্তা 6 মাসে আল্লাহ পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমি উল্লেখ করিব ধ্যান সাধনা, কুম্ভক সাধনা, রেচক সাধনা, পূরক সাধনা এবং চিক সাধনা, এবং দেহের মধ্যে চন্দ্র সাধনা, সূর্য সাধনা, গুরু প্রেমে ভক্তের সেই প্রেমকে টিকিয়ে রাখার সাধনা। আপনাদের সামনে এতটুকুই বললাম, ইত্যাদি ইত্যাদি। অবশ্যই সামনে আপনাদেরকে কি ধরনের আলোচনা দিব, অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে আপনাদের দাওয়াত রইল। অবশ্যই আপনারা আসবেন। যতটুকু সম্ভব আপনাদের সেবা করব। আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।